পেজ নিয়ে অথবা প্রোফাইল নিয়ে আমরা অনেকেই ভুলটা করে থাকি। সেই ভুলটা কী হচ্ছে, সেটা হচ্ছে যে একটা স্টিল ছবি দিয়ে আমরা একটা গান দিয়ে আমরা রিলস আকারে ছেড়ে দিই। তখন এটা কি হয়, ওই ফেসবুক আজকে না হয় বা 2 দিন পরে বা 15 দিন পরে কি হয়, এটা একসময় আমাদের এই গানটা মিউট করে দেয়। তখন আর এই ভিডিওটা আমাদের কি হয়, সাজেস্ট করে না এবং এটা গ্লোবালে যায় না এবং ফর ইউ তো চলে না। এখন এটা ভুলটা কিভাবে হয়, সেটা হচ্ছে যে আমরা যখন নতুন একটা আইডি খুলি ফেসবুকে, তখন এই আইডিটার মাধ্যমে আমরা একটা ছবি দিয়ে একটা গান দিয়ে আমরা রিলস আকারে ছাড়া যাবে না। কেন যাবে না? কারণ এটা আমাদের গানটা যে আমরা ইউজ করব এটার কোনো আমাদের অনুমোদন নেই। যখন আমাদেরকে ফেসবুক অনুমোদন দেবে তখন আমরা গানটা ব্যবহার করতে পারবো। আমাদের যখন চ্যানেলটা বড় হবে তখন আমাদের কি হবে, আমরা তখন গানের অনুমোদন পাবো এবং গানটা ব্যবহার করতে পারবো। এখন কোথা থেকে এই নিডস রিভিউটা করা লাগে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখন আমরা কি করব, আমরা সর্বপ্রথম আমাদের এই ফেসবুকে চলে আসব। ফেসবুকে আসার পর এখানে যে প্রোফাইলটা আছে না, এই প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমরা একটু নিচে চলে আসি। এখান থেকে যে এখানে পোস্ট, অ্যাবাউট, রিলস, ফটো, তা আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে রিলস। আমরা এখন চলে যাই রিলসে। এই রিলসে যাওয়ার পর আমরা এখানে একটু নিচে নামাই। এখান থেকে আমরা দেখব সেভড, লাইকড, শেয়ার্ড এবং নিড রিভিউ। এই নিড রিভিউ, যেমন আমার একটা স্টিল ছবি দিয়ে আমি যখন একটা মিউজিক দিয়ে এটা ছেড়েছি তখন আমার কি হয়েছে, এটা নিড রিভিউতে নিয়ে গেছে। তখন আমি এখন কি করব, এই নিডস রিভিউতে চলে যাব। নিডস রিভিউতে যাওয়ার পর এখানে এখানে দেখো এটা মিউট করা আছে সাউন্ডটা। এখানে ভিউজ হয়েছে কত, 234, কিন্তু তারপরে আর কোনো এটা ফর ইউ যাচ্ছে না, সাজেস্ট হচ্ছে না এবং গ্লোবালও কাজ করতেছে না। আগে যখন ফেসবুকের আপডেট ছিল তখন কি হয়েছিল, তখন এই মিউজিকটাকে চেঞ্জ করার মতো কোনো অপশন ছিল না। কিন্তু আগে যে অপশনটা ছিল তখন কি হচ্ছে, শুধু ভিডিওটাকে ডিলিট করে দেওয়ার মতো অপশন ছিল। এখন নতুন আপডেটে কী আনছে, সেটা হচ্ছে যে এখন আমাদের এই মিউজিকটা আমরা রিপ্লেস করতে পারবো। তাই কীভাবে রিপ্লেস করব সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে ভিডিওটা আছে, আমরা এই রিলসে ছাড়ছি মিউজিক দিয়ে, এটাকে আমি এখন কি করব, চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে দেখো মিউজিকটা চলতেছে কিন্তু এখানে সাউন্ডটা মিউটে আছে। এখন আমরা এখানে কি করব, এই যে নিচে একটা 3 ডট অপশন আছে না, এই নিচে 3 ডট অপশনটায় আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে দেখো অনেকগুলো অপশন চলে আসছে। এখন এখান থেকে আছে ইন্টারেস্ট, নট ইন্টারেস্ট, রিপ্লেস অডিও, সেভ রিলস, রিমিক্স ইউর রিলস, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। এখন এখান থেকে আমরা ইচ্ছে করলে এটাকে আমরা কি করতে পারবো, ডিলিট করে দিতে পারবো এবং আমরা এটাকে মিউজিকটাকে রিপ্লেস করে দিতে পারবো। এখন মিউজিকটা কীভাবে রিপ্লেস করবো, এখানে এই রিপ্লেস অডিওতে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে এখানে যে কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের নিজস্বভাবে যে কোনো একটা মিউজিক আমরা এখান থেকে ব্যবহার করে দিতে পারি। আর যদি এই মিউজিকটা ব্যবহার না করি তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে ডিলিট করে দিতে হবে। তো এখান থেকে আমি সাউন্ডটা কমিয়ে নিই। এখন এখান থেকে আমি যে কোনো একটা মিউজিক এখানে অ্যাড করে দিতেছি। যখন এটা অ্যাড করে দিয়ে আমি এখন কি দেবো, এই আপডেট অডিওতে চাপ দিয়ে দেবো। এখন এখানে আপডেট করে দেবো। আপডেট করে দেওয়ার পর কী হবে, এখানে আগের যে মিউজিকটা ছিল না ওই মিউজিকটার জায়গায় মিউজিকটা চলে আসবে। এখন আমি যদি একটু ব্যাগে গিয়ে যদি আবার এখানে ব্যাগে গিয়ে যদি আমি আবার রিলসে যাই এবং নিডস রিভিউতে যাই, তখন এখন গিয়ে দেখবো এটা নাই। এখন আছে, এখন নেই। তাহলে আমরা এভাবে আমাদের যে মিউজিকটা ব্যবহার করি আমরা স্টিল ছবি দিয়ে রিলসের মধ্যে, তখন আমরা এটা যদি নিড রিভিউতে আসে তখন আমরা এভাবে এটাকে আমরা রিপ্লেস করে দেব।